হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য শীতকালে নতুন কচি ডাঁটা দিয়ে নতুন আলু দিয়ে পোস্ত করে দেখাবো। এই পোস্তটা তৈরি করার জন্য আমি এখানে কচি ডাঁটা নিয়েছি। এখন নতুন বাজারে এটা উঠেছে, একবারেই কচি, এটা খুবই নরম। আর এখানে আলু নিয়েছি, আলুটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে পোস্ত আমি ভিজিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 20 মিনিট ভিজানো আছে। এখানে সরষের তেল, পুরো রান্নাটা সরষের তেলে করবো। এখানে লবণ, এখানে কালারের জন্য অল্প একটু হলুদ আছে। এবারে আমি পোস্তটা তৈরি করব, সেই জন্য কড়া বসিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো যে নিয়েছিলাম, আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ নয়, অল্প একটু সেদ্ধ আছে আলুগুলো। এবার এই তেলে আমি ভেজে নেবো, পুরো একটু সুন্দর করে ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে যে ডাঁটাগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম। এবার আলুর সাথে ডাঁটাগুলো আমি একটু ভেজে নেব, তাহলে একটু হালকা নরম হয়ে যাবে। এবার এতে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে আমি একটু ভাজবো। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, বেশ ভাজা ভাজা লাগছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, অল্প একদম, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে এটা নাড়াচাড়া করব, হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। দেখুন এবার সুন্দর ভাজা হয়ে গেছে। আলুগুলো দেখুন, গাগুলো কত সুন্দর লাগছে দেখতে, হালকা একটু সেদ্ধ ছিল বলে এত সুন্দর হয়েছে। এবার যে পোস্তটা নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো। এই পোস্তটার মধ্যে কোনো জিরে বা সর্ষে কোনো কিচ্ছু দেয়া নেই, আর কোনো কিছু দেবেনও না, তাহলে এই পোস্তটার টেস্ট আলাদা হয়ে যাবে। শুধু পোস্ত, কাঁচা লঙ্কা এই দিয়ে বেটেই এর মধ্যে দেবেন। আমি দিয়ে দিলাম পোস্তটা, দিয়ে এবার ডাঁটা আলুর সাথে পোস্তটা একটু কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা কেটে যায়। অল্প করে একটু নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এই 2 বাটির মতো জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও প্রায় 7-8 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেবো, তাহলে এটা আরও সুন্দর দেখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট পরে দেখুন আলু কত সুন্দর দেখতে লাগছে। এখানে জলও কমে গেছে মোটামুটি। আলুটা একটু সেদ্ধ করা ছিল বলে আলুর গাগুলো কত সুন্দর লাগছে দেখতে। ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ। ডাঁটা তো কচিই ছিল, খুবই সুন্দর হয়ে গেছে। এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব, জলটা কমে যাওয়া পর্যন্ত। আরও প্রায় 3 মিনিট হয়ে গেছে। এই অবস্থায় এরকম একটু রস রাখতেই হবে, তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে সেই যে গাঢ়ত্বটা আসবে ওইটাই পারফেক্ট, একদম সুন্দর লাগবে। এবারে টেস্ট আরও একটু সুন্দর করার জন্য সরষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে এর গন্ধটা খুব সুন্দর হবে। কালারটাও খুব সুন্দর হয়েছে, অল্প হলুদ দিয়েছিলাম বলে। এবার আমি এটা ভগবানের জন্য সাজিয়ে নেব। দেখুন আমি একটা প্লেট রেডি করেছি, অন্ন, ঘি, কাগজি লেবু, আর এখানে গয়না বড়ি ভেজেছি, এখানে উচ্ছে আলু সরু সরু করে কেটে ভেজেছি। আর যে রেসিপি আমি আজ তৈরি করেছি ডাঁটা আলুর পোস্ত, এখানে মুগের ডাল, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভগবানকে ভোগ নিবেদন করব। আমরা তো প্রসাদ গ্রহণ করি, এটা তো তার জন্য খুব আদর্শ একটা প্লেট। আপনারা যারা মাঝে মাঝে নিরামিষ খান তাদের জন্য এটা একদম নিরামিষ দিনের জন্য আদর্শ প্লেট। আপনারা এটা নিরামিষ দিনে খেতেই পারেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।